আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো শুক্রবারে যাওয়ার কারণে সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। টিকিট কাউন্টারে পা রাখার মতো জায়গা ছিল না, এমন অবস্থা। তো সকল ভিড়ভাট্টা পেরিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে প্রবেশ করার পরে হাতের ডান পাশটাই ছিল রাইডসগুলো, আর হয়তোবা আরও কিছু সুন্দর জায়গা ও ভেতরে আছে, কিন্তু কারণবশত এই সাইডটাতে যাওয়া হয়নি। তো আমরা সোজা গিয়েছিলাম, ডান সাইডে না গিয়ে সোজার দিকে গিয়েছিলাম। তো ভেতরে যেতেই এখানে একটা রাইড ছিল, ওটা হচ্ছে প্রবেশ 200 টাকা, পানির একটা রাইড ছিল ওর ভেতরে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ফুলের রাজ্যে। আমার এই জায়গাটাতে বেশি যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি সেই জন্য ফার্স্টে এখানে এসেছিলাম। তো ফুলের রাজ্যে ঢোকার জন্য আমরা একটা টিকিট কেটে নিয়েছি, যার মূল্য 20 টাকা, জনপ্রতি 20 টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। তো ভেতরে ঢুকতেই আমার জাস্ট চোখ জুড়িয়ে গেছে, এত ভালো লাগছিল। আসলে এত ফুল দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে, যে কারো ভালো লাগবে। এটা ভালো লাগার মতোই একটা জায়গা। তো এত ফুলের মধ্যে আসলে অনেক ফুল দেখছিলাম, মানুষ ফুলগুলাও কি সুন্দর করে ছবি উঠতেছিল, আমি নিজেও অনেক ছবি উঠেছি। তো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠেছিলাম। এখানে এসে দেখি ভালোবাসার গাছ লাগানো। এখানে সবাই সবার ভালোবাসার মানুষের নাম লিখে রেখেছিল। তো আমার তো ভালোবাসার মানুষ নাই, তাই আসলে আমি লিখতে পারি নাই। তো জাস্ট সেই জন্য ছবি উঠে এসেছিলাম। তো এখান থেকেও ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আসলে আমি খুবই পছন্দ করেছি জায়গাটা, মানে আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগার মতোই একটা জায়গা। তো এখানটাতে এসে আসলে আমার মনটা অনেক ভালোই হয়ে গেছে। তো তারপরে এই জায়গাগুলোতে ঘুরে এখান থেকে আসলে এই যে ড্রিম ভ্যালি এটা লেখাটা দেখা যায় পুরোটা। তো জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর, আপনারা চাইলে যেতে পারেন। এই জায়গাটাতে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা জায়গা। এখানে দেখলাম পরিবেশটাও বেশ ভালো, কোনো নোংরা পরিবেশ নাই। সো এই জন্য আরও বেশি ভালো লেগেছে। সাধারণত পার্কগুলোতে এখন বেশিরভাগ জায়গাতেই আসলে নোংরামি হয়। সো এই জায়গাটাতে এখনও এরকম পরিবেশ হয়নি। তো এই পেছন সাইডের এই জায়গাটা আরও সুন্দর ছিল। দুই পাশ দিয়ে ফুলের টব লাগানো, জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো আসলে এই ড্রিম ভ্যালি পার্কে আসলে বেশিরভাগই ফুল দিয়ে সাজানো, তো সেই জন্য আসলে খুব বেশি ভালো লাগছে। ফুল প্রেমী মানুষদের অনেক বেশি ভালো লাগবে। তো যারা ফুল প্রেমী মানুষ, খুব সুন্দর একটা পরিবেশে ঘুরতে এসে মনটাকে ফ্রেশ করতে চাচ্ছেন, তারা অবশ্যই এখানে ঘুরতে যেতে পারেন, কারণ জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। আমাদের পাবনা থেকে পার্কে যেতে প্রায় 2.5 ঘন্টা লেগেছিল। আমরা বাস রিজার্ভ করে গিয়েছিলাম, তাই আমাদের 2.5 ঘন্টা লেগেছিল। লোকালে গেলে আর একটু বেশি সময় লাগবে। তো সবাইকে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।